আপনারা দেখছেন স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। এই মুহূর্তে আমি আছি লাইভে, আর আজকের ইটকে যে আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটা হলো আজকে যে নবান্ন অভিযান হয়েছে, সেই নবান্ন অভিযানে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আর এই যে রাজ্য রাজনীতি নবান্ন অভিযানকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে, এই বিষয়ে আজকে আলোচনা করব। এবং এই আলোচনায় এই ইটকে আমার সঙ্গে আজকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর। জয়দেব বাবু, স্ট্রিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছেন বিজেপি নেতা ডক্টর সোমনাথ কর, এবং সেই সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুমিত বিশ্বাস। তিনজনকেই আমাদের স্ট্রিং নিউজে স্বাগত জানাচ্ছি এবং আমাদের যে আলোচনা, সেই আলোচনায় চলে যাচ্ছি। আপনারা জানেন যে আজকে যে নবান্ন অভিযান ঘিরে যে একটা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, আজকে সারা রাজ্যের মানুষ আজকে দেখেছে মিডিয়াতে, এবং যারা নিজেও সেখানে উপস্থিত ছিলেন তারাও আজকে উপলব্ধি করতে পেরেছেন যে আজকের আন্দোলনের যে তীব্রতা কতটা ছিল, এই আন্দোলনকে নিয়ে কতটা উত্তপ্ত হয়ে উঠেছে এই যে গোটা রাজ্য রাজনীতি। তা সেই নিয়েই আজকে আলোচনা করব। প্রথমেই আজকে যেহেতু এই আন্দোলনটাকে বিজেপি, বিশেষ করে বিজেপি আন্দোলনটাকে খুব বেশি করে তারা সামনের সারিতে এসে আন্দোলনটাকে তারা পরিচালনা করেছে, এবং সেই জন্যই আমরা বিজেপির যিনি আছেন ডক্টর সোমনাথ কর, তাকে অনুরোধ করব যে আপনি আজকের যে আন্দোলন নিয়ে আপনার মতামত যদি বলেন। দেখুন, আপনারা যেটা বললেন যে আজকের আন্দোলনের যে পরিচালনায় বিজেপির ভূমিকার কথা বলছিলেন, বিষয়টা সেরকম নয়। আপনারা খুব ভালো করে জানেন যে আজকে ছাত্র সমাজ আন্দোলনের ডাক দিয়েছিল, তার সাথে সংগ্রামী যৌথ মঞ্চ এবং কিছু অভিভাবক অভিভাবিকা যারা আছেন, সচেতন সাধারণ নাগরিক, তারাও আজকের আন্দোলনে সামিল ছিলেন। এক্ষেত্রে বিজেপি সরাসরি প্রথম দিন থেকে, একেবারে যেদিন থেকে ছাত্র সমাজ আজকের এই নবান্ন আন্দোলনের ডাক দিয়েছে, সেদিন থেকে বিজেপি কার্যত আমরা ঘোষণা করে দিয়েছি যে ছাত্র সমাজের এই আন্দোলনের পাশে সব রকম ভাবে সহযোগিতা এবং সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিয়ে দেব, এবং আমরা তা করেওছি। সুকান্ত মজুমদার, অর্জুন সিং, প্রথম সারির যত নেতা আছে সবাইকে আন্দোলনে দেখা গেছে। আমি তো সেটাই বলছি যে বিজেপি প্রথম থেকেই আমরা এই ছাত্র সমাজের পাশে আছি, আমরা এই বার্তা অলরেডি দিয়ে দিয়েছিলাম, এবং সেই ক্ষেত্রে ছাত্র সমাজের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে থাকার যে বার্তা, সেটা দেওয়ার জন্যই আজকে আমাদের নেতৃত্ব স্থানীয়রা তারা আজকের এই আন্দোলনে ছিলেন। কিন্তু মূলত এই আন্দোলনে ডাক দিয়েছে এই বাংলার ছাত্র সমাজ, সংগ্রামী যৌথ মঞ্চ এবং বিভিন্ন যে মতে সাধু সন্তরা ছিলেন, তারাও আজকের আন্দোলনে সামিল হয়েছেন। যেহেতু আজকের আন্দোলনটা আপনারা সরাসরি, আমি যদি কোট আনকোট বলি, তাহলে জনতা ভার্সেস মমতা, জনতা বনাম মমতা, এই আন্দোলন আজকে সংগঠিত হয়েছে। ইতিপূর্বে বাংলায় এই ধরনের কোনো আন্দোলন দেখেছেন কিনা আমার অন্তত জানা নেই, যে আজকে নবান্ন থেকে মাত্র 8.5 কিলোমিটার দূরে শরৎ চ্যাটার্জি স্ট্রিট পর্যন্ত আজকে আন্দোলনকারীরা ঢুকে গেছে, একের পর এক ব্যারিকেড ভেঙে, জল কামান থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাঁদানে কাছে সেল ফাটিয়েছে, যথেচ্ছভাবে লাঠিচার্জ করেছে, বিভিন্ন ভাবে পুলিশি যে অত্যাচার, সেই অত্যাচারের সীমাহীন অত্যাচার নামিয়ে এসেছেন। তারপরেও আজকে এই বাংলার ছাত্র সমাজ, ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন অভিভাবক অভিভাবিকারা রয়েছেন, সব থেকে বড় কথা হচ্ছে বিভিন্ন সাধু সন্তরা রয়েছেন আজকে এই আন্দোলনে। সেই আন্দোলন তারা আজকে যেভাবে দেখালেন, তাতে নিশ্চিতভাবে বলা যায় যে আগামী দিন একটা ইতিহাস তৈরি করবে আজকের এই আন্দোলন। বুঝতে পেরেছি। আর আপনার পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে আপনাদের? প্রথম থেকেই তো আমরা একটা জিনিস বলছি যে আজকে পুলিশ যেভাবে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে যেরকম ভূমিকায় আজকে পুলিশকে দেখা গেছে, বিশেষ করে আজকে যেভাবে একের পর এক ট্রেন দিয়ে তারা ব্যারিকেড তৈরি করেছে, বিশেষ করে আজকের আন্দোলনকারীদের আটকানোর জন্য ছাত্র সমাজকে যেভাবে যথেচ্ছভাবে পিটিয়েছে, গ্রেপ্তার করেছে, সেই বিষয় নিয়ে আজকে পুলিশের যে ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। শুধু নিন্দনীয় নয়, আজকে আমি বলবো যে মমতা ব্যানার্জি দলদাসে পরিণত হয়ে আজকে পুলিশ তার নিজের পিঠের শিরদাঁড়াকে বিকিয়ে দিয়ে আজকে
যে ভূমিকা তারা গ্রহণ করেছে তা আগামী দিনে সাধারণ বাংলার জনগণ, বিশেষ করে ছাত্রছাত্রী যারা, তারা এই বিষয়ে নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্ত নেবে, এটুকু আমি মনে করি। সব থেকে বড় কথা হলো যে একজন একটি যে ঘটনাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে আজকের এই উত্তাল রাজনীতি, আজকে এই পশ্চিমবঙ্গে যে উত্তাল গণ আন্দোলন গড়ে উঠেছে, আজকে বিশেষ করে নারীদের যে রাত জাগা থেকে শুরু করে আজকে বিভিন্ন রাজনৈতিক দল তারা আজকে যেভাবে পথে নেমেছে, সেই পথে নামার মধ্যে দিয়ে এটুকু অন্তত পরিষ্কার হয়ে গেছে যে এই মুখ্যমন্ত্রী সাধারণ জনগণের মুখ্যমন্ত্রী আর নেই। এই মুখ্যমন্ত্রী তিনি সর্বতোভাবে একজন চন্ডালের ভূমিকায় অভিনয় করছেন এবং সম্পূর্ণভাবে সাধারণ মানুষের প্রতিবাদের কণ্ঠ তিনি ছিনিয়ে নিচ্ছেন। বিশেষ করে স্কুল কলেজগুলিতে যেখানে ছাত্রছাত্রীরা আজকে আন্দোলন নামতে যাবে, সেই সমস্ত জায়গাতে তিনি নির্দেশিকা জারি করছেন। পুলিশকে দিয়ে স্কুলের মধ্যে পাঠিয়ে টিচারদের উপরে হুমকি দেওয়া হচ্ছে। আজকে বিভিন্ন যে গণসংগঠনগুলো রয়েছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আজকে বিভিন্ন নাটক মঞ্চস্থ করতে দেওয়া হচ্ছে না। আজকের বিভিন্ন যে ছোট ছোট যে পথসভাগুলো, সেইগুলোকে হুমকি দিয়ে তৃণমূলের যে দালালেরা আছে, তৃণমূলের যে সমস্ত মাফিয়া বাহিনী আছে, তারা আজকে পথে নেমে গিয়ে এইভাবে হুমকি দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। কিন্তু এইটুকু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জিরা জেনে রাখুন যে বাংলার মানুষ আজকে জেগে গেছে। আজকে আমাদের যে বোন, যে তার জীবনকে দিল, যে খুন হলো, হ্যাঁ, সেই বোন আজকে আমাদের সকলকে আজকে এক ছাতার তলায় এনে দিতে পেরেছে। যে আন্দোলন গড়ে উঠেছে গোটা বাংলা জুড়ে, এ থামবে না। এই যে যে জ্বালাময়ী যে লাভা, এই লাভাতে সমগ্র 14 তলার যে বিল্ডিং আজকে নবান্নে, সেই বিল্ডিং আজকে ধসে পড়বে। এবং এটুকু নিশ্চিত করে বলা যায় যে মমতা ব্যানার্জির শেষের শুরু আজকে থেকেই শুরু হয়ে গেল। আচ্ছা, বারবার একটা অভিযোগ করা হচ্ছে যে এটা কোনো ছাত্রদের আন্দোলন ছিল না, এটা আসলে বিজেপির এবিভিপি থেকে শুরু করে বিভিন্ন যে সংগঠনগুলি আছে, যুব মোর্চা থেকে শুরু করে তারা গিয়ে সেখানে, এটা তৃণমূল অভিযোগ করছে। হ্যাঁ, সেটাই তো ঘটনা না, যে আজকে তৃণমূল কংগ্রেস তারা তো পায়ের তলা তাদের মাটি সরে গেছে না, সাধারণ জনগণ তাদের থেকে বিচ্যুত হয়ে গেছে। ফলে তারা এই আন্দোলনকে রুখে দেওয়ার জন্য যে ধরনের পরিকল্পনা করার দরকার, আপনারা জানেন যে গতকাল রাত্রি থেকে পুলিশকে দিয়ে বিভিন্ন জায়গাতে ছাত্রদের যে তুলে নেওয়া হচ্ছে, সকালবেলা পর্যন্ত বিভিন্ন ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে হুমকি দেখানো হচ্ছে। ফলে এগুলো তো আজকে যদি ছাত্র আন্দোলন না হবে, আজকে সংগ্রামী যৌথ মঞ্চের লোকজনরা, আজকে বিশেষ করে চাকরিজীবী যে সমস্ত লোকজনরা, তারাও আজকে রাস্তায় বেরিয়েছে। আপনারা দেখেছেন যে ছাত্র আন্দোলন যদি না হবে এবং এইটাকে যে এবিভিপি বা বিজেপির কথা বলছে, আজকে বিজেপির যদি আন্দোলন এটাকে হতো, তাহলে এই যে সাধারণ যে ছাত্র সংগঠন, যে বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো দেখছে, যে ছাত্রছাত্রী নেতারা, তারা তো কোনো বিজেপির কোনো পদাধিকারী নয়। তাহলে সেই ক্ষেত্রে তারা আজকে সমস্ত সবাই পথে নেমেছে। আমি আজকে বহু সিপিএম এর, বহু কংগ্রেসি, বহু সাধারণ মানুষ, তাদেরকে দেখেছি আজকের এই আন্দোলনে, তাদের আমাদের সাথে পা মেলাতে, আমরা সকলে পা মিলিয়েছি তাদের সাথে। আপনি এইভাবে কলকাতাতেই আছেন সম্ভবত? হ্যাঁ, নিশ্চিতভাবে এইভাবে যে এই ধরনের যে ঠুনকো রাজনীতি, এই ধরনের বিভিন্ন কালিমালিপ্ত করার যে রাজনীতি যেটা তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে, তা তৃণমূল কংগ্রেসকে আর খুব বেশি দিন করতে হবে না। কারণ মানুষ বুঝে গেছে যে এই মুহূর্তে মানুষের দাবি কি। আমাদের সকলে মিলে আজকে তারস্বরে চিৎকার করে একটাই কথা বলেছে, দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। আচ্ছা, আর একটা অভিযোগ যেটা করা হচ্ছে যে এই আন্দোলনটা আসলে ছিল যে সঠিক বিচারের দাবিতে আন্দোলন, আর সেই আন্দোলনটাকে মমতার যে পদত্যাগ, যে এক দফা দাবির কথা বললেন, সেইটা বিজেপি আপনাদের নেতারাও কিন্তু বারবার বলছে। বিচারটা কার করবেন? বিচারটা করতে হলে তো সকলের বিচার করতে হবে। অর্থাৎ নেপথ্যে যারা লুকিয়ে রয়েছে, এই বিনীত গোয়েল থেকে শুরু করে এই সন্দীপ ঘোষরা, এই আজকের যে প্রশাসনিক যে আধিকারিকরা, আপনারা দেখেছেন যে তারা সুন্দরভাবে পরিকল্পনা করে আজকে এই ধরনের সিবিআই এতদিনে বাড়ি চলে যেত তদন্ত করে, কিন্তু আজকেও সিবিআই এর হাতে সেই ধরনের কোনো যথেষ্ট উপযুক্ত তথ্য প্রমাণ নেই। তারা কারণ তথ্য প্রমাণ সম্পূর্ণভাবে লুট করেছে। এই তথ্য প্রমাণ যারা লুট করেছে, বিশেষ করে কিছু কিছু লোকজনকে বাঁচাতে
বিশেষ করে সন্দীপ ঘোষ এবং তার যে নেক্সাস, তাকে বাঁচানোর জন্য যে চক্রান্ত করেছে, এই চক্রান্তের পেছনে যারা আছে, আমরা উই ওয়ান্ট জাস্টিস যেটা বলছি, আমরা যে বিচার চাই যা বলছি, তার মধ্যে দিয়ে তো আমরা এটাই জানতে চাইছি যে যারা এই ধরনের ঘটনা, নারকীয় ঘটনা ঘটিয়েছে এবং এই ধরনের ঘটনা ঘটাতে যারা সাথ দিয়েছে এবং এইসব ঘটনা ঘটে যাওয়ার পরে তথ্য প্রমাণ যারা লুট করেছে এবং যারা এখনো পর্যন্ত আজকে আমাদের ট্যাক্সের টাকা উকিলকে দিয়ে যারা এই দোষীদের বাঁচাতে চাইছে, আজকে তারা সকলেই দোষী, আজকে সকলের বিচার চাইছি আমরা। এবং সেই কারণে আপনারা জানেন যে প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্ব কে আছেন, প্রশাসনের শীর্ষ কর্তা আছেন মমতা ব্যানার্জি। ফলে মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি, আমরা তো বিচারই চাইছি, আমরা তো আন্দোলনের আমরা চলে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার চাইছি। সুমিত বাবু আছেন সিপিএম নেতা, তার সঙ্গে আমরা এবার কথা বলবো। সুমিত বাবু, এই যে আজকের আন্দোলনটা, যেটা ছাত্র সমাজের নামে ডাক দেওয়া হয়েছিল, এই নবান্ন অভিযান, সেই অভিযানের প্রথমে একটা, যেটা আপনাদের নেত্রী মীনাক্ষী মুখার্জি তিনিও কিন্তু বলেছেন, তার নাম করে একটা প্রচার চলছিল যে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জিরও এতে একটা ভূমিকা রয়েছে, এবং পরে তিনি সেটা ফেসবুকেও তিনি বলেছেন যে তার কোনো, এই বিষয়ে তার কোনো ভূমিকা নেই, তারা ডিওয়াইএফআই মূলত এটাকে কোনো রকম ভাবে সমর্থন করে না। তো আপনি একজন সিপিএম এর একজন নেতা হিসেবে আপনি আজকের এই আন্দোলনটাকে, নবান্ন অভিযানটাকে কিভাবে দেখছেন? আজকে সারা দিনে যা ঘটলো। আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে এবং আপনার চ্যানেলকে, যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোচনা করবার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এর জন্য আপনাদেরকে, আপনার চ্যানেলকে একটা ধন্যবাদ আমাদের জানানো উচিত। আমার দ্বিতীয় কথা সেটা হচ্ছে, যে ঘটনা পশ্চিমবাংলার বুকে হয়েছে খুবই মর্মান্তিক, নিন্দনীয় এবং ভয়াবহ। আমাদের রাজ্যের মেয়েদের নিরাপত্তা, যেদিন থেকে তৃণমূল কংগ্রেসের সরকার বয়স্ক মহিলাদের জন্য ক্ষতিপূরণের একটা রেট বেঁধে দিয়েছিলেন এবং অল্প বয়সী দোষী তাহলে তার কি রেট হবে সেটা বেঁধে দিয়েছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সেদিন থেকে এ রাজ্যের অভ্যন্তরে বসবাসকারী সমাজ বিরোধীদের কাছে একটা বার্তা গেছিল যে এই সরকারটা সমাজ বিরোধীদের স্বার্থ রক্ষা করবে। আচ্ছা, ফলে একের পর এক ঘটনা ঘটেছে, কামদুনি, মধ্যমগ্রাম, পার্কস্ট্রিটের ঘটনা, আমাদের জেলার হাঁসখালির ঘটনা, এই অনেকগুলো ঘটনায় আমরা ভারাক্রান্ত। এবং আপনি যদি ভাবেন যে রবীন্দ্রনাথের পশ্চিমবাংলা, চৈতন্যদেবের পশ্চিমবাংলা, নজরুলের পশ্চিমবাংলা কালিমালিপ্ত করেছে তৃণমূল কংগ্রেসের সরকার, এ বিষয়ে কারো কোনো মতপার্থক্য থাকার কথা না। কিন্তু রাইট নাও আমরা যে কথা বলতে চাইছি, যে প্রথম কথা হচ্ছে যে আমাদের পার্টির পক্ষ থেকে অথবা বাম ছাত্র যুব সংগঠনগুলোর নামে যে প্রচার হয়েছিল, সেই প্রচারের দায়িত্ব কিন্তু আমাদের নয়। আপনারা খোঁজ দিলেই দেখতে পাবেন কারা কোন সেখানে আপনাদের নেতা নেত্রীরা বলছে যে আজকে এক্সাম ছিল, সেই এক্সামে কোনো, আমি বলছি একদম একদম, এবং আমরা আমাদের ছাত্র এবং যুব নেতৃত্ব যারা, তারা পরিষ্কার করেছেন যে এই আন্দোলন তারা কোনোভাবেই তারা এই আন্দোলন ডাকেননি এবং এই আন্দোলনের সাথে নেই। আমরা আপনাকে একদম খুব স্পষ্ট করে কথা বলতে চাই যে আমরা খুব অভিভূত এই কারণেই, এ রাজ্যে প্রথম যে আমাদের রাজ্যের মেয়ে বোনেরা তারা ডাক দিলেন রাস্তা দখল করবে। এবং এই যে যারা ডাক দিয়েছেন তারা কি রাজনীতি করেন, কে কোন রাজনৈতিক দলের সমর্থক, আমাদের কাছে খুব স্পষ্ট ছিল না, কিন্তু আমরা এটা বুঝেছিলাম যে রাজ্যের বেশিরভাগ মেয়েরা তারা চাইছেন এই ঘটনার প্রতিবাদ হওয়া দরকার, এবং তাদের মুখে স্লোগান ছিল কিন্তু যে উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ তারা রাস্তায় নেমেছিলেন জাস্টিসের জন্য। এবং জাস্টিসের জন্য আমরাও আছি, এবং আমরাও আছি রাইট নাও। আপনি আমাদের দেখবেন যে আমরা একদম সাধারণ নাগরিক হিসাবে, ধরুন আমার মা, আমার বোন, আমার বাড়ির মেয়েদের স্বার্থে, আমাদের রাজ্যের মেয়েদের স্বার্থে একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের প্রতিবাদের সঙ্গে যে থাকা দরকার আমরা সেটাই থাকছি। এবং সেই আন্দোলনে যারা তৃণমূলের সমর্থক আছেন, যারা ভালো, তারা মনে করেছেন এর প্রতিবাদ করা দরকার, তারা থেকেছেন, বিজেপির লোকেরাও থেকেছেন যারা মনে করেছেন এই ঘটনা নিন্দনীয়। কিন্তু আজকের যেটা হলো, প্রথমত আমরা কোনো ডেমোক্রেটিক মুভমেন্টকে, গণতান্ত্রিক মুভমেন্টকে
এইরকম পুলিশ দিয়ে ভেঙে দেওয়ার যে পদ্ধতি রাজ্যের সরকার নিয়েছেন, আসলে রাজ্য সরকার জানেন যে তারা ভীত এবং তারা বোঝেন যে মানুষের সমর্থন নেই এবং তারা যে দোষের সঙ্গে যুক্ত পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে, তাদের এই ভয় হচ্ছে সে কথা প্রমাণ করে। গণতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমণকে আমরা কখনোই, আমাদের পার্টি, আমরা এটা গণতান্ত্রিক আন্দোলনকে ভেঙে দেওয়ার যে চক্রান্ত তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে থাকা পুলিশ করেছেন সেটা নিন্দনীয়। আমাদের বক্তব্য হচ্ছে যে জাগ্রত ছাত্র সমাজ বা ছাত্র সমাজের নাম না করে সরাসরি একটি রাজনৈতিক দল, তার ছাত্র সংগঠন আছে, তার যুব সংগঠন আছে, তারা ডাকতেই পারেন, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু আমরা জানি যারা দেখেছেন তাদের রাজনৈতিক পরিচয়, তারাই তাদের প্রেস ব্রিফে বলেছেন, আমাদের তাতে আপত্তির কিছু নেই, তারা দেখেছে। না, আমাদের বক্তব্য হচ্ছে এই যে মূল যে ঘটনা, যে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি জরুরি, তৃণমূল কংগ্রেসের সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেই মেয়েটি জাস্টিস পাবেন এরকমটা না। বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, কেন্দ্রীয় এজেন্সি এখন তদন্ত করছেন। ঠিক যে আজকে যে পুলিশকে আমরা বীরত্ব দেখাতে দেখলাম, আরজিকরের ঘরে ঢুকে প্রমাণ লোপাটের সময় সেই পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। ফলে আমরা বলছি যে আমাদের পার্টির খুব বক্তব্য পরিষ্কার যে সরকারের বিরুদ্ধে মানুষের মনোভাব তৈরি হয়েছে। মমতা ব্যানার্জি যদি বুঝতে পারেন যে জনগণ তাকে চাইছেন না, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করুন। কিন্তু আমরা এই মুহূর্তে যে লড়াই আছি, সেই লড়াই আমাদের কাছে মুখ্যমন্ত্রী পদত্যাগ করে যদি দোষীরা আড়াল হয়ে যায়, আমরা সেটা চাইছি না। দেখুন, রাজনীতি থাকবে, সোমনাথ বাবুরা রাজনীতি করবেন, আমরা রাজনীতি করব, আরো রাজনৈতিক দল থাকবে, তারা রাজনীতি করবেন, কোনো অসুবিধা নেই। ভোট হবে, সরকার পাল্টাবে, আমরা রাজনৈতিক লড়াইটা আমরা করার অনেক সুযোগ পাবো। কিন্তু আমাদের এই মুহূর্তে মূল কাজ যে যেভাবে মেয়েটির ওপর নির্যাতন হয়েছে, আমাদের বোনের, আমাদের মায়ের প্রতি যেভাবে নির্যাতন হয়েছে এবং সরকার যেভাবে তাকে আড়াল করার চেষ্টা করেছে, পুলিশ প্রশাসন সহ যেভাবে ব্যবহার হয়েছে, দ্রুত তদন্ত শেষ করা এবং তদন্তের নামে, অতীতে তো আমরা দেখেছি এই ঘটনাগুলো, যে নগদ টাকা হাতে মুড়ে নিতে দেখার পরেও তারা বহাল তবিয়তে জেলের বাইরে আছে। আমি আপনাকে একটু থামাচ্ছি সুমিত বাবু। সুকান্ত মজুমদার আজকে বলেছেন যে সিপিএম হচ্ছে সেটিং এর রাজনীতি করে, তৃণমূলের সাথে ওদের একটা সেটিং আছে। আপনারা এদের এই যে ছাত্রদের যে আন্দোলন, এইটাকে সমর্থন না করার জন্য, আজকের অভিযানে না যাওয়ার জন্য। অদ্ভুত ঘটনা আপনি দেখবেন, সুকান্ত বাবুর বক্তব্যও আমি দেখেছি, আবার তৃণমূলের মুখপাত্র যিনি চুরির দায়ে জেল কেটেছেন তার বক্তব্যও আমি শুনেছি। দুটো রাজনৈতিক দলই, এ বলছে সিপিএম এর গুন্ডা বাহিনীরা আজকে বিজেপির সঙ্গে ছিল, আর বিজেপির নেতারা বলছেন সিপিএম রা সেটিং করেছেন। আসলে কারা সেটিং এ চলেন এটা মানুষ বোঝেন। মূল যে ঘটনা, সেই ঘটনার বিচার, আমি আজকে কোনো রাজনৈতিক কথা বলবো না বলেই ঠিক করেছিলাম, কারণ সবসময় সবকিছু নিয়ে রাজনীতি করা আমাদের পছন্দ না। আমরা চাই মেয়েটির ন্যায্য বিচার হোক, আমাদের রাজ্যের মেয়েরা তারা অনুভব করুক যে রাজ্যে তারা নিরাপদ। ফলে আমাদের এটাই লক্ষ্য, মানুষ এটা জানেন। তৃণমূল আর বিজেপি ধরুন, আমি জানি এটা, আমি এই কথাটা এই জন্যই উল্লেখ করলাম যে শেষ পর্যন্ত কোন বোঝাবুঝির ভিত্তিতে সিবিআই তদন্ত কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা তো এটা দেখি যে বিজেপি করলে সিবিআই তদন্ত আটকে যায়, তৃণমূল করলে আবার কোথাও বোঝাপড়া হয়, কখনো কেউ গ্রেপ্তার হন, কখনো কেউ ছেড়ে যান, কোনো তদন্তই শেষ হয় না, অনন্তকাল ধরে চলছে। আমরা বলছি এই অনন্তকাল পদ্ধতি বন্ধ, দ্রুত তাদের বিচার হোক। ভারতবর্ষের আইন অনুসারে এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি ভারতবর্ষের আইন মোতাবেক দেওয়া অত্যন্ত জরুরি। ধন্যবাদ সুমিত বাবু। তাহলে যে নির্যাতিতা তাদের সঠিক বিচার পাবেন না। সুমিত বাবু, পরে আপনাকে আরো প্রশ্ন নিয়ে আসবো। এবার আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর। জয়দেব বাবু, আপনাকে আমার যেটা প্রশ্ন, আজকে তো আপনি সারাদিন বিভিন্ন চ্যানেলে ছিলেন, বিভিন্ন চ্যানেলে বক্তব্য রেখেছেন, সারাটা দিন আপনি দেখলেন, পুরো ঘটনা নিজে থেকে প্রত্যক্ষ করলেন। তো আজকের এই যে ঘটনা, নবান্ন অভিযানে শতাধিক যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, প্রায় একটা দৈনিক সর্বভারতীয় বলা যায়, একটা দৈনিক পত্রিকার খবর অনুযায়ী যে 220 জনকে এ পর্যন্ত আটক করা হয়েছে। পুলিশ যেটা বলছে, দাবি করছে, প্রেস ব্রিফ করছে যে বলা হচ্ছে যে এটা ছাত্রদের আন্দোলন কোনোদিন হতেই পারে না।
আজকে সারা দিনে যা ঘটলো পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে বিশ্লেষণ করবেন? আমি প্রথমেই আপনাকে বলবো, আমার একটি ব্যক্তিগত ধিক্কার জানানোর এবং ব্যক্তিগতভাবে কলকাতা পুলিশকে ধিক্কার জানাই আমি। আচ্ছা, তার কারণ হচ্ছে একটি মানুষ, অনেক মানুষ আমার কাছে একটি দুটি ভিডিও এসে পৌঁছেছে যেখানে তারা ভারতের জাতীয় পতাকা হাতে এগিয়ে যাচ্ছিলেন। আপনারাও হয়তো দেখেছেন, একটা গেরুয়া বসন পরা, পাকা বড় লম্বা দাড়িওয়ালা এক বৃদ্ধ ভদ্রলোক ভারতের পতাকা নিয়ে এগোচ্ছিলেন। সেই পতাকার উপর দেখুন, ওই বৃদ্ধ মানুষটার কি অভিসন্ধি, কি দুর্বভিসন্ধি, তিনি আদৌ ছাত্র কিনা, এসব প্রশ্ন থাকতেই পারে। আমার মূল প্রশ্নটা হচ্ছে যে স্বাধীনতার জন্য, যে পতাকার জন্য লাখ লাখ স্বাধীনতা সংগ্রামী রক্ত দিল, ভারতবর্ষকে স্বাধীন করে স্বাধীন পতাকার ঝান্ডা উঁচা রাহে হামারা, যে স্লোগানকে মাথায় নিয়ে কত শত মায়ের কোল খালি হলো এবং কত শত নব্য তরুণ যুবক জীবনের আহুতি দিয়েছিল, সেই পতাকাটাকে কলকাতা পুলিশের সম্মান করা উচিত ছিল। পতাকার ওপরে জলকামানের হামলা বা জলকামানের আক্রমণটা আমি মেনে নিতে পারছি না। মানুষটির ওপর বা আরো মানুষটির ওপর করতো সব আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার মানে তীব্র বিরোধিতা বা যেটা অভিযোগ, এটা নিয়ে আমি বিভিন্ন প্যানেলে বলেছি এবং বিজেপির তরফ থেকে বলা হয়েছে হাইকোর্টেও যাওয়া হবে, সুমোটোও করা হবে, কলকাতা পুলিশের বিরুদ্ধে সুমোটো করা হবে, পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে সুমোটো করা হবে। কারণ ভারতের জাতীয় পতাকার অবমাননা হয়েছে। জাতীয় পতাকার ওপর যখন জলকামান যাচ্ছে তখন বাংলাদেশের লোক দেখে কত আনন্দ পেয়েছে, পশ্চিমবঙ্গে ভারতবর্ষের পতাকার উপরে জলকামান, বা সারা বিশ্বে কি বার্তা গেল যে দেশের মানুষের দেশের পতাকার উপরই দেশের রাষ্ট্র প্রশাসন জলকামান দাগছে, দেশের পতাকার ওপর জলকামান দাগছে দেশের রাষ্ট্র প্রশাসন, এটা বিশ্বের কাছে গেল। এই জন্য আমি কলকাতা পুলিশকে ধিক্কার জানাই এবং ক্ষমা চাওয়ার জন্য আবেদন জানাই নিঃশর্তভাবে। যদি না করে সেটা পরবর্তীকালে এনারা আছেন সিপিএম বিজেপি, এরা বুঝে নেবেন, কিন্তু আমার তরফ থেকে আমি আমার বিরোধিতা রাখলাম। আচ্ছা, এবারে আসি আপনার টপিকে। যে ছাত্র সমাজ আন্দোলন করলো, সেই ছাত্র সমাজের রেজিস্ট্রেশন নাম্বারটা আজ পর্যন্ত কেউ আমায় জানাতে পারেনি। আপনাদের প্যানেলেও যারা আছে বা আপনিও যদি আছেন, কোনো গণতান্ত্রিক দেশে যদি কোনো গণ আন্দোলন করতে হয়, কোনো গণ অভ্যুত্থান করতে হয় বা কোনোভাবে আপনাকে সেটাকে নিয়ে যেতে হয়, আপনাকে একটা সংগঠনের মাধ্যমে যেতে হয় এবং সংগঠনটা ট্রাস্ট রেজিস্টার্ড বা সোসাইটি রেজিস্টার্ড হতে হয়। এই যে ছাত্র সমাজ জন্ম নিল, এই ছাত্র সমাজের মাথাকে, মুড়োকে, ডগাকে, প্রথম কথা তার রেজিস্ট্রেশন কি? কিছুই নেই, সব মানুষ সমবেত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে না 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 না, যখন আপনি তাহলে আপনি না 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 না, সেই আন্দোলনটা যদি আপনি সুসংহত করে একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট লক্ষ্যে যান, নবান্ন অভিযান, নবান্ন ঘেরাও করেন, তাহলে তো প্রতিদিনই মানুষ অভিযানের নামে কলকাতায় রাস্তা জাম করে দেবে, রাস্তা অবরোধ করে দেবে, নৈরাজ্য অরাজকতা সৃষ্টি করে দেবে। হতে পারে কখনো? মমতা বিরোধী বিজেপি যদি এই সুযোগ পায় তো রোজই 2000 লোককে পাঠিয়ে দেবে নবান্ন ঘেরাও করতে। আচ্ছা, আপনি বলবেন গণ আন্দোলন হতে পারে। হ্যাঁ, তাহলে ওরা মেল করলো কেন? ছাত্র সমাজ মেল করেছিল কেন? কলকাতা পুলিশ এটা ছাত্র ইন্টিমেশন দিয়েছিল কেন? ইন্টিমেশন আন্দোলন ছিল না কার? এটা আজকের আন্দোলনটা কি ছাত্রদের আন্দোলন ছিল না? আমি পুলিশের বক্তব্যে যাচ্ছি। পুলিশ বলেছে এটা দুষ্কৃতীদের আন্দোলন ছিল। আচ্ছা, কারণ তারা বলতে চেয়েছেন এর মধ্যে অনেকে বোম, গুলি, অনেক কিছু এনেছে এবং সেগুলোকে পুলিশ রুখতে পেরেছে বলে আজকে বড় কিছু ঘটনা ঘটেনি। এর মধ্যে বোম, গুলি নিয়ে দুষ্কৃতীরা এসছে। এবং আজকে আপনি লালবাজার অভিযানে দেখুন, লালবাজার অভিযানে সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, মানে লকেট চ্যাটার্জি এবং আরো যারা অনির্বাণ টাঙ্গুলি ছিল, তারা দুটো কাঁদানে গ্যাস পড়তেই পোঁপো করে দৌড় দিল। এরা আন্দোলন করবে, এরা বিপ্লব করবে। লালবাজারের ধারে দাঁড়িয়ে আছে। এর থেকে তো বরং মীনাক্ষী আনিস খানের সময় যেভাবে জলকামানের মুখোমুখি হয়েছিল, তাকে দেখে বাংলার মানুষ শ্রদ্ধা পেয়েছিল। বাংলার মানুষ আনিস খানকে নিয়ে যখন এই একইভাবে অভিযান করেছিল, সিপিআইএম এর, ডিওয়াইএফআই বা এসএফআই এর ছাত্ররা যেভাবে বুক চিতিয়ে জলকামানের সামনে নেতৃত্ব দিয়েছিল নেতারা,
মানুষ শ্রদ্ধাশীল হয়েছিল। এখানে দেখলাম মুখ ঢেকে কৌস্তব বাগচিকে, ডাকাতের মতন মুখ ঢেকে, যদি আপনার কাছে ফুটেজ থাকে দেখাবে, ডাকাতরা ডাকাতি করতে যাবার আগে যেরকম যায় মুখ ঢেকে, অর্জুন সিং মুখ ঢেকে কৌস্তব বাগচি, কেন বাবা? এবং তোমাদের বিজেপি নেতা, হ্যাঁ তো বোঝাই যাচ্ছে। তাহলে এবারে আপনি বলুন, বিজেপি বলছে নিজের পতাকাকেই নিজে ঘেন্না করছে, নিজের পতাকাকে, দলের পতাকাকেই ঘেন্না করছে, লজ্জা পাচ্ছে পতাকা ধরে যেতে। বিজেপিরই ওখানে যত মুখ, হয় আরএসএস এর, নয় এবিভিপির, আর কারণ সিপিএম এর কোনো মুখ থাকবে না। সিপিএম এর লোক আছে, জিজ্ঞেস করে নিন ওখানে সিপিএম এর লোক ছিল কিনা। তৃণমূলের কোনো লোক নিঃসন্দেহে ছিল না। কংগ্রেসকে পারলে জিজ্ঞেস করুন যে কংগ্রেসের কেউ ছিল কিনা, কারা ছিল? তাহলে রাজনৈতিক ভাবে যারা স্লোগান দিচ্ছিল তারা সবাই সাধারণ মানুষ। সাধারণ মানুষরাই তো সিপিএম, সাধারণ মানুষরাই তো তৃণমূল। তাহলে কি সিপিএম তৃণমূল সবাই এই মিছিলে হেঁটেছে? ছাত্ররা জবাব দিতে হবে সুমিত বাবুকে যে তার ডিওয়াইএফআই এসএফআই শৃঙ্খলাবদ্ধ একটা পার্টি, তাহলে তাদের সব ছাত্র সমাজ কি নেমে পড়েছিল এই মিছিলে? যদি তাদের না নামে, তৃণমূলেরও নামেনি, তাহলে বাকি রইল কারো? বিজেপি রাজনৈতিক ভাবে। এবার সেই জায়গা থেকে বিজেপি নিজের পতাকাটা ধরতে লজ্জা পেল কেন? নিজের পতাকা নিয়ে আন্দোলন মিছিল করতে পারতো। ছাত্র সমাজের মুখোশে কেন করলো? না শুনুন না, আজকে 94 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ, এবং কলকাতা পুলিশ বলেছে কঠোরতম শাস্তি হবে। না, শেষ খবর পাওয়া পর্যন্ত 220 জন আমরা পেয়েছি। না, কলকাতা পুলিশ কিন্তু সাংবাদিক বৈঠক করে লাস্ট 94 জনই বলেছে। আচ্ছা, আপনার কাছে যদি অন্য কোনো ফুটেজ থাকে সেটা আমি অলিখিত জানি না, একটা দৈনিক পত্রিকা। না, আমি কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার যে সাংবাদিক বৈঠক হয়েছে সেখানে তারা দাবি করেছেন যে 94 জনকে আমরা অ্যারেস্ট করেছি, এদের কঠোরতম আমি শাস্তি দেবো। বিজেপি এই ছেলেগুলোর জীবন, কেরিয়ার সব বরবাদ করে দিল, পুলিশের খাতায় লাল কালির দাগ উঠে গেল, এবং এদের কেরিয়ার বরবাদ হয়ে গেল চাকরি বাকরি পাবার ক্ষেত্রে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই 94 জনকে বেল করাতে বা ছাড়াতে ওই সিপিএম এর সেলিম সুজন, বিকাশ রঞ্জনও যায়নি, অধীর চৌধুরীও যায়নি, কংগ্রেসেরও কেউ যায়নি, গেল তো সুকান্ত, গেল তো বিজেপির নেতারা। কেন? যে আমরা তাদের আইনি সাপোর্ট দেবো। তাহলে ব্যাপারটা কে কাকে সাপোর্ট করে? এটা যদি আজকে বিজেপির না হয়, মানে ঘুমটার আড়ালে খ্যামটা নাচলে কি বাংলার মানুষ অতটাই বোকা? আসলে বিজেপি ভেবেছিল যেভাবে শেখ হাসিনাকে, আজকেও তো কৌস্তব বাগচি বলেছে আসছি নবান্ন ছাদ থেকে হেলিকপ্টারে করে মমতা ব্যানার্জিকে উড়ে যেতে হবে, মানে সব থেকে জোকস অফ দ্য ডে এবং সব থেকে জোকার ওই ন্যাড়া কৌস্তব ছাড়া আর কেউ নয়। মানুষ হাসছে, যেখানে এতটুকু দানা বাঁধতে পারেনি আজকের আন্দোলন, এতটুকু দানা বাঁধতে পারেনি। মিডিয়া গরম করবার জন্য ফুটেজকে বাঁ দিক থেকে, ডান দিক থেকে, চারদিক থেকে অ্যাঙ্গেলে তুলে পোজ অনেক রকম ভাবে চেষ্টা করেছে বোঝানোর যে আজকে আন্দোলন দানা বেঁধেছে। আমরা মাঠে ছিলাম, আমরা ফ্রন্টে ছিলাম, কোথাও দানা বাঁধেনি। কেন বলুন তো? কারণ এরা সব ভাড়া করে আনা লোক, এদের ভাড়া করে আর মাংস আর সুরা এর লোভে এনেছে। যদি আক্রমণাত্মক হতো না, এই যে যখন মীনাক্ষীরা রাস্তায় নামে, ডিওয়াইএফআই রাস্তায় নামে, কংগ্রেস রাস্তায় নামে, তৃণমূল রাস্তায় নামে, এদের ছাত্রদের মধ্যে সেই ছাত্র যৌবনের যে উচ্ছ্বাস পাওয়া যায়, তারা ছাত্র হওয়ার সেই বেপরোয়া ভাবটা পাওয়া যায়। এখানে আপনি একটা ফুটেজ দেখান তো বেপরোয়া হওয়ার, আর যেগুলো দেখাচ্ছেন সেগুলো ছাত্র কোনো মতেই হতে পারে না। ইট পাটকেল ছুঁড়ে মাস্তানি গুন্ডামি করে তো নিজেকে দুষ্কৃতী প্রমাণ করলো। বাংলার মানুষের মনে এই আন্দোলন কি দাগ কাটলো? এই আন্দোলনে যদি শুভেন্দু জলকামানের সামনে দাঁড়িয়ে নিজেকে ছিন্ন ভিন্ন করতো, মানুষের মনে নিঃসন্দেহে দাগ কাটতো। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির বয়নেটের ওপর উঠে দাঁড়িয়ে জয়প্রকাশ নারায়ণকে একে নিয়ে করেছে, একদম তাণ্ডব করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সামনে ছিল। আমার প্রশ্নটা এখানেই, আপনার কথার রেস ধরেই বলছি, তাহলে কি বিজেপি এই যে আন্দোলনটাকে কি হাইজ্যাক করতে চাইছে? বিজেপির আন্দোলন জাস্টিস নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনারা ভুল করছেন। বিজেপির লক্ষ্য গদি, বিজেপির লক্ষ্য ক্ষমতা, বিজেপির লক্ষ্য সুকুনের লক্ষ্য, সুকুন হয়ে ভাগাড়ে ওরা চাইছে
সোজা পথে ভোটে জিতে ক্ষমতায় আসতে পারবো না। আমরা বিভিন্ন রাজ্যে যা করেছি ভাঙা গড়ার খেলা বা কোন রকম ভাবে রাজ্যে অশান্তি তৈরি করে ক্ষমতা দখল। যে যে রাজ্যে ওরা ক্ষমতা নিয়েছে, আপনি মণিপুর থেকে রাজস্থান থেকে শুরু করে দেখুন, সব জায়গায় আজকে দাঙ্গা পীড়িত করে ছেড়ে দিয়েছে। আজকে ঝাড়খণ্ডে, সেখানেও ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার সোরেন বাবুকে নিয়ে হেমন্ত বিশ্ব শর্মা চলে গেছে অমিত শাহের কাছে। আসলে এটা হচ্ছে মোদির স্ট্র্যাটেজি। ইন্ডিয়া জোটের যে যে দল যে যে রাজ্যে আছে তাদেরকে সেই সেই রাজ্যে এত ঘেঁটে দাও, এত ব্যস্ত রাখো যে ইন্ডিয়া জোট একত্রিত হয়ে মোদির বিরুদ্ধে কোন রকমের কিছু আন্দোলন করবে সেই দানাটাই যেন না বাঁধতে পারে। কর্ণাটকে কংগ্রেসকে ঘেঁটে রেখেছে, ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে ঘেঁটে রেখেছে, মহারাষ্ট্রে ঘেঁটে রেখেছে, পশ্চিমবঙ্গে ঘেঁটে রেখেছে। যেখানে যেখানে ইন্ডিয়া জোটের শরিকরা রয়েছে সেই সেই রাজ্যে বিজেপি অশান্তি তৈরি করছে, যাতে ডাইরেক্ট মোদি বিরোধিতা স্পেস, স্কোপ, অ্যাক্সেস, টাইম না পায় এই দলগুলো। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সোজা পথে নবান্ন ঢুকতে বারবার পারছি না। 18 থেকে 12 নেবে এসছি, 200 বলে 77-এ গ্যারেজ হয়ে গেছি। তাহলে রাস্তা কি? তাহলে বাংলাদেশ সবে সবে ঘটেছে, দেখে গেছে, দেখে আর কি আমরা যেটা বলি উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে গেছে। এইভাবে যদি দেশের একটা প্রধানমন্ত্রীকে ভাগানো যায় তাহলে আমরা মমতাকেও কেন পারবো না? সেই জন্য মাথায় এই কুবুদ্ধি ছাত্র সমাজ। আচ্ছা, যেহেতু ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশ হয়েছে, ওখান থেকে ওরা ভাবলো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে এই রকম ভাবে বেঁকে দেওয়া যায়। আপনি আমাকে একটা ছোট্ট কথা বলুন, গত 10 দিন 12 দিনে পশ্চিমবঙ্গে কি আর কোনো মহিলা ধর্ষিতা হননি? প্রত্যেকটা মহিলাই তিলোত্তমা। সারা ভারতবর্ষে এই 10 দিন 12 দিনে কি কোনো মহিলা ধর্ষিতা হননি? প্রত্যেকটা মহিলাই কিন্তু তিলোত্তমা, প্রত্যেকটা মহিলাই কিন্তু অবহেয়া। কিন্তু এই শুকুর, রাজনৈতিক শুকুর না, আর কাউকে নিয়ে ব্যস্ত নয়। জয়দেব বাবু, আর কারোর জন্য জাস্টিস চায় না। বাবু একটা প্রশ্ন, তৃণমূলের আইটি সেল প্রচার করছে যে আজকে পুলিশ T20 খেলেছে। একদম ঠিক বলছে, একদম একদম একদম। পুলিশ সংযত ছিল, প্ল্যান্ড ছিল, কোথাও এতটুকু দানা বাঁধতে দেয়নি। আচ্ছা, কোথাও দানা বাঁধার ওদের ইচ্ছাও ছিল না। ভাড়া করে আসা লোক দিয়ে কি আর আন্দোলন হয়? আমি এবার চলে যাব বিজেপি নেতা সোমনাথ করের কাছে। সোমনাথ বাবু, জয়দেব বাবু যেটা বললেন যে আপনারা জাস্টিস নয়, আপনারা ক্ষমতার পিছনে ছুটছেন, আপনাদের মুখ্য নয়, আপনাদের মুখ্য হচ্ছে ক্ষমতা দখল করা। কি বলবেন? বুঝতে পেরেছি। আমি বলছি যে ধরনের বাক্য ব্যবহার করলেন, যে শাব্দিক শালীনতা যাকে আমরা বলি, সেটা মনে হয় মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। যাই হোক, আমি সেই বিষয়ে আসছি না। বিষয়গুলো যেটা বিষয় হচ্ছে সেটা জয়দেব বাবুরা কার হয়ে মুখপাত্র কাজ করছেন আমি জানি না। কিছু কিছু সময় দেখেছি সিপিএম হয়ে করছেন, কিছু কিছু সময় একদম সরাসরি তৃণমূলের করছেন। ফলে জয়দেব বাবুরা কি বলছেন সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয় বেশি, কারণ সেই বিষয়ে আমরা অত বেশি প্রাধান্য দিতে রাজি নই। আমাদের মূল বক্তব্য যে জায়গাতে, সেই জায়গাতে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় যে মেয়েটির ওপরে এই বর্বরোচিত অত্যাচার হলো তার সমস্ত তথ্য প্রমাণ 5 দিনের মধ্যে কিভাবে লোপাট হয়ে গেল, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গোটা বাংলার নারীরা যখন রাস্তায় নামলো এবং গোটা সমাজের সমস্ত স্তরের মানুষ, ছেলে মেয়ে দিয়ে বিভিন্ন গণসংগত যখন একের পর এক পথে নামছে, তখন সেই জায়গাতে দাঁড়িয়ে পুলিশ দিয়ে হুমকি দেখিয়ে, ভয় দেখিয়ে, মাফিয়া দিয়ে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস এটা আটকাতে চাইছে কেন? এটা হচ্ছে প্রথম কথা। এক। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে দেখুন, যে কোনো আন্দোলন, আজকে সাধারণ মানুষ, আপনারা সোশ্যাল মিডিয়ায় খুলে দেখুন যে রাজনীতির সঙ্গে দূর দূরান্ত যাদের কোনো যোগাযোগ নেই, সেই সব সাধারণ মানুষ আজকে কি পোস্ট করছেন? আজকে তারা পোস্ট করছেন যে কোনো আন্দোলনের সাথে তারা আছেন, নৈতিকভাবে তারা আছেন। এই পোস্ট হচ্ছে আজকে চারিদিকে ছড়িয়ে পড়ছে এই ধরনের পোস্ট। আজকে সিপিএম, আজকে তৃণমূলের অক্সিজেন সিলিন্ডার হয়ে গেছে। তা না হলে আজকে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই দেওয়ার কথা এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। আজকে মমতা ব্যানার্জিকে ওপরে বসিয়ে মুখ্যমন্ত্রী থাকাকালীন সেইখানে কোনো ধরনের কোনো সুবিচার পাবেন? একটু আগে তো জয়দেব বাবুরা বলছেন যে এই পশ্চিমবঙ্গে কি আর কোনো
অভয়া আর কোনো তিলোত্তমার হয়নি? তাহলে কিভাবে হলো এগুলো? এর 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 বিচার কিভাবে পাওয়া যাবে? আজকে রেট বেঁধে দিচ্ছেন। সুমিতবাবু একটু আগে বলেছেন অত্যন্ত দামি কথা, যে আজকে একের পর এক ঘটনাগুলো ঘটেছে, হাঁসখালি, বানতলা, ধানতলা থেকে শুরু করে আজকে এই সমস্ত আপনারা এই নদিয়ারই বেশ কয়েকটা জায়গাতে আপনারা জানেন, শান্তিপুরের মতো জায়গাতে, হাঁসখালির মতো জায়গাতে, আজকে বিভিন্ন জায়গাগুলোতে পশ্চিমবঙ্গে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, আজকে ধর্ষিতাদের যখন রেট বেঁধে দেওয়া হচ্ছে, আপনারা ভাবতে পারেন যে কোনো সুস্থ মানুষ, প্রশাসক তো দূরে থাকুক, একজন সুস্থ মানুষ, মহিলা, তিনি রেট বেঁধে দিচ্ছেন 10 লক্ষ টাকার। এটাই ভূভারতে, এই গোটা পৃথিবীতে কারোর পক্ষে সম্ভব এই ধরনের কথাগুলো বলা? কতটা নিম্ন রুচি, কতটা মানে কতটা নিম্ন মানসিকতার মানুষ হলে এই জিনিস করতে পারে? আজকে সেই মুখ্যমন্ত্রীকে তার পদে বসিয়ে রেখে সেখানে বিচার হবে, সিপিএম সেটা বোঝাতে চাই। আজকে যে আন্দোলন, আজকে যে আন্দোলন ছাত্র সমাজের হলো, সেই ছাত্র সমাজ আন্দোলনে আজকে তারা তো সাথ দিল না, সেটা আলাদা কথা। একের পর এক বিভিন্ন পোস্টের মধ্যে দিয়ে, বিভিন্ন সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে আজকের এই আন্দোলনকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত তারা চালিয়েছে। এর মধ্যে দিয়ে লাভ হয়েছে কার? এর মধ্যে দিয়ে লাভ সিপিএম এর কোনো হয়নি, এর মধ্যে দিয়ে লাভ বিজেপির হয়নি, এর মধ্যে লাভ কোন সামাজিক সংগঠনের হয়নি, আপামর নারী সমাজ, আপামর জনগণ, ছাত্র সমাজ, কারো লাভ হয়নি। লাভ হয়েছে তৃণমূল কংগ্রেসে। কারণ তৃণমূল কংগ্রেস দেখেছে যে আন্দোলনকারীদের যত আমরা ভাঙতে পারবো তত আমাদের সুবিধা, আন্দোলনগুলো দানা বাঁধবে না, এটা স্বাভাবিক ব্যাপার। এই চক্রান্ত তারা করবেন। কিন্তু তৎসত্ত্বেও আপনারা ভাবতে পারেন যে নবান্ন থেকে 850 মিটারের মধ্যে কোনো আজ পর্যন্ত কোনো আন্দোলন ওই অত কাছাকাছি গিয়ে আমাদের শরৎ চ্যাটার্জি স্ট্রিট পর্যন্ত গিয়ে দাপাচ্ছে? আজকে বলছেন যে জয়দেব বাবুরা বলছেন যে আজকে পাকা দাড়ি, তাদেরকে বলছেন যে তারা ছাত্র কিনা সেই নিয়ে তারা সংশয় প্রকাশ করছে। আজকে এই সংশয় প্রকাশের দিন, আজকে যারা আমরা মেয়ের বাবা তাদের এই সংশয় প্রকাশের দিন। আজকে কিভাবে নিজেদের ভাবতে হবে? আজকে একজন পিতা হিসাবে আগে প্রথম ভাবতে হবে, একজন মানুষ হিসাবে ভাবতে হবে। আমি রাজনৈতিক কর্মী, সেটা পরে অনেক পরে। বাবু প্রশ্নটা বলছেন, আপনাদের দিকে প্রশ্ন ছুঁড়ে প্রশ্ন হচ্ছে আগে সবার দাঁড়িয়ে ছাত্র সমাজকে আমরা সম্পূর্ণভাবে সহায়তা করেছি। আমরা আবারও বলছি, ছাত্র সমাজ, উনি ছাত্র সমাজের আজকে রেজিস্ট্রেশন দাবি করছেন। জয়দেব বাবুদের ভাবা উচিত, গণ আন্দোলন কখনো রেজিস্ট্রেশন দিয়ে বাধা হয় না। আজকে পুলিশ কোনো পারমিশন নিয়েছিল? আজকে বলুন না, আজকের যে এই আন্দোলন সেইখানে কোনো পুলিশি পারমিশন ছিল না তো? আপনি এটা একটু পয়েন্ট করে নিন। আমি একটা প্রশ্ন আমার একটা প্রশ্ন আছে সুমিত বাবু, আপনাদের বলছেন, স্পেসিফিক অভিযোগ করছেন যে তৃণমূলের অক্সিজেন সিলিন্ডার হচ্ছে বিজেপি, কি বলবেন? এই সিপিএম, তৃণমূলের অক্সিজেন সিলিন্ডার হচ্ছে সিপিএম, কি বলবেন? আপনাকে পয়েন্টটা স্পষ্ট করি। আচ্ছা, আমি পয়েন্টটা খুব স্পষ্ট করি, বলুন। আপনি যদি, আপনারা নিশ্চয়ই সোমনাথ বাবু খেয়াল করেছেন, জয়দেব বাবু করেছেন, আপনারা অবশ্যই করেছেন। আর ঘটনাচক্রে আমাদেরই জেলার নবদ্বীপের একটি ছেলে, যার রাজনৈতিক পরিচয় সম্পর্কে কারোর কোনো সন্দেহ নেই, এবং গতকাল যখন সাংবাদিকরা তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু প্রশ্ন করেন, তিনি উষ্মা প্রকাশ করেন এবং নিজেকে এবিভিপির সদস্য বলেও তিনি দাবি করেন। এটা আমাদের কথা না, সোমনাথ দাওরাও দেখে নিতে পারবেন। আমার বক্তব্য হচ্ছে যে যখন নাগরিক আন্দোলন গড়ে উঠছে, সেই নাগরিক আন্দোলনকে যদি ধরুন, আমি সুমিত বিশ্বাস, আমি সরাসরি একটা প্রেস মিট করে বলি সব নাগরিক এসে আমার আন্দোলনে যোগ দাও, সেটা আর নাগরিক আন্দোলন থাকবে না, সেটা হয়ে যাবে সিপিআইএম এর আন্দোলন। এবং সিপিআইএম এর আন্দোলন যদি হয়, যদি সেটা রূপ পায়, তাহলে মমতা ব্যানার্জি যেটা চাইছেন, আন্দোলনকে দুর্বল করো, যখন একটি রাজনৈতিক দল সামনে চলে আসে তখন সাধারণ নাগরিক তারা হচ্ছেন তার থেকে বিচ্ছিন্ন অনুভব করেন এবং আন্দোলনের গতি পথ সেটা অনেকটাই নষ্ট হয়ে যায়। ফলে আমি উল্টো কথা বলছি যে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে বোঝাপড়া, যখন নাগরিক আন্দোলন প্রচুর ভাবে দানা বেঁধেছে আমাদের রাজ্যের গণ্ডি ছেড়ে দেশের গণ্ডি ছেড়ে বিদেশে, যখন নাগরিক আন্দোলন গতিপ্রাপ্ত হচ্ছে, মমতা ব্যানার্জি যখন আশঙ্কা করছেন যে নাগরিক আন্দোলন দানা বাঁধলে আমার পক্ষে আরো সমস্যা বাড়বে,
সেই নাগরিক আন্দোলনকে ভাঙানোর জন্য বর্ষা হচ্ছে এরকম একটা আন্দোলন, সেই আন্দোলনটা বিজেপি করে কার্যত তৃণমূল কংগ্রেসকে এই আন্দোলন ভাঙার ক্ষেত্রে সহায়তা দিলেন। আমার দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে জয়দেব দা উল্লেখ করেছেন, আমি জিজ্ঞাসা করছি সোমনাথ বাবুদের যে যখন কমরেড মীনাক্ষী মুখার্জি সহ একাধিক একঝাঁক যুব নেতা নেত্রীরা জেলের মধ্যে থাকলেন, তখন ভারতীয় জনতা পার্টি তাদের পাশে দাঁড়াননি। এটা না দাঁড়ানোরই কথা, কারণ আন্দোলনটা ডিওয়াইএফআই করেছে। আজকে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে পাশে দাঁড়ানোর দায়িত্ব বিজেপিকে নিতে হবে, কারণ এবিভিপি কাকে সমর্থন করে এটা পশ্চিমবাংলার মানুষকে বোঝাতে হবে না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, খুবই স্পষ্ট বক্তব্য আমাদের, যে নাগরিক আন্দোলন, নাগরিক সমাজ, সাধারণ মানুষ, সাধারণ মা, সাধারণ বোন, তারা যেভাবে রাস্তায় নেমেছেন, এটা এ রাজ্যের এই আন্দোলন মমতা ব্যানার্জিকে ক্রমশ দুর্বল করছে। এ নিয়ে কোনো বক্তব্য নেই। আমার একদম শেষের দিকে কথা হচ্ছে এই যে সেটিং এর তথ্য, এটা শুধু আমরা বলছি না, সোমনাথ দাদেরকেই তো এই উত্তর দিতে হবে। যে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে যখন নারদ থেকে গোছা গোছা টাকা নিতে দেখা গেল, তৃণমূল কংগ্রেসের লোকেরা বলল শুভেন্দু অধিকারী সাধু, বিজেপির লোকেরা বলল শুভেন্দু অধিকারী চোর। আর ঘটনাচক্রে সোমনাথ দাদেরকে এখন কে বলতে হয় যে শুভেন্দু তৃণমূল ছেড়ে এসে বিজেপিতে ঝাঁপ দিয়ে আপনাকে বলছি আজকে আমরা চাইলে পারতাম, যেখানে দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টি পতাকা তলে দাঁড়িয়ে আজকে আন্দোলন হয়তো হতে পারত, কিন্তু বিষয়টা সেটা নয়। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাতে পারলেই বোধহয় গোটা সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা মনে করছি রাজনৈতিক লড়াই, মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াই করার প্রচুর সুযোগ থাকবে, সেটা আমরা নিশ্চয়ই করব। সে কাজ আমরা 365 দিন করি, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে জরুরি মেয়েটির কান্না আমাদের কানের মধ্যে বাজে। আমাদের সকলের নিরাপত্তা আছে। সোমনাথ বাবুর মেয়েকে রক্ষা করতে গেলেও নাগরিক আন্দোলনকে আমাদের পাশে দাঁড়াতে হবে, মানুষের আন্দোলনকে আমাদের পুষ্ট করতে হবে। এটাই এই মুহূর্তে আমাদের পক্ষে সবচেয়ে জরুরি কাজ। এবার আমরা একটা সুযোগ দিচ্ছি প্রত্যেকের বক্তব্য, কেউ যদি মনে করেন যে আমরা ওনার বক্তব্যকে খণ্ডন করব, সেই সুযোগ আমরা এই পর্যায়ে এসে আমরা দিচ্ছি। এখানে আমরা আমি সেকেন্ড রাউন্ডের এখনো সুযোগ পাইনি আলিম বাবু, সবাই সেকেন্ড রাউন্ড পেয়েছে। একদম একদম আমার সেকেন্ড রাউন্ডটা দিয়ে দিই। এবং এবার জয়দেব বাবু, আপনি এতক্ষণ শুনলেন পুরো বিষয়টা, বিজেপি কি বললে, সিপিএম এর নেতা কি বললেন, এবার আপনার মন্তব্য শুনতে চাইব। দেখুন, ঘটনাটা হচ্ছে যে আমি ডে 1 থেকে, যেদিন এই ঘটনাটা হয়েছে, এক দফা এক দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, যত কিছু হয়েছে, আমি আমার জায়গায় আজও ঠিক এবং অনড়। আমার কাছে হচ্ছে সুমিত বাবু যেটা বললেন যে আরো সুযোগ করে দিলেন, এই যে নাগরিক আন্দোলন, রাজনীতি নয়, রাজনীতি নয়, না 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 আলিম বাবু, রাজনীতির কথা আমি রাজনীতির কথা আপনাকে বলবো, কিন্তু কিছুটা সময় সলিউশনের কথাটা বলা দরকার নাগরিক সমাজের জন্য। তারা রাজনীতিতে ইন্টারেস্টেড নন। আচ্ছা, প্রত্যেকটা মেয়ে টেনশনে আছে তার সুরক্ষা, কারণ প্রতিদিন ধর্ষণ হচ্ছে, প্রতিদিন শ্লীলতাহানি হচ্ছে, প্রতিদিন নারী নির্যাতন হচ্ছে। সেটা মহারাষ্ট্রে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, হাতরাসে হয়েছে, উন্নাওয়ে হয়েছে। যে দল সেই দলে শাসন করেছে। বিজেপি কখনো ঘুমিয়ে পড়েছে, মণিপুরে নগ্ন করে নারীকে ঘোরানো হয়েছে, বিজেপি ঘুমিয়ে পড়েছে, তৃণমূল জেগে গেছে, আর বাংলায় আবার তৃণমূল ঘুমোচ্ছে, বিজেপি জাগছে। আমার কাছে কথা হচ্ছে যে আজকে যদি তিলোত্তমাকে জাস্টিস দিতে হয়, খুনিদের ধরার সাথে সাথে যদি সরকারকে প্রেসারাইজ করা যেত যে সিভিক পুলিশের নিয়োগ বন্ধ করুক, এবং উন্নত দেশে যেভাবে জনপ্রতি 100 জনে বা 1000 জনে 300 জন করে আমাদের পুলিশ নিয়োগ করতে হয়, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে ভারতবর্ষেরও স্ট্যান্ডার্ড প্রায় 292, যেখানে পশ্চিমবঙ্গে মাত্র 96।
হাজার প্রতি পুলিশের সংখ্যা পশ্চিমবঙ্গে 96, যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী অন্তত 300 এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী 350 হওয়া উচিত। তার মানে এই যাবৎ 10 লক্ষ পুলিশ নিয়োগ করলে তবে একমাত্র তিলোত্তমা শহর কলকাতা পার্শ্ববর্তী জেলাকে ঘিরে ফেলা যাবে এবং প্রতিটি ব্লকে প্রতিটি পাড়াকে সিসিটিভি কাভারেজের মধ্যে আনতে হবে। সিসিটিভির মধ্যে পুরো শহর যদি মোড়া থাকে, আপনি লন্ডনে বলুন, আমেরিকাতে বলুন, সিঙ্গাপুরে বলুন, সুইজারল্যান্ডে বলুন, জার্মানিতে বলুন, একটা কেস ঘটে না কেন? সেখানে কি ধর্ষক নেই? সেখানে কি রেপিস্ট নেই? সব আছে। তারা করতে ভয় পায়, কারণ দেনান্দার সেটা সঙ্গে সঙ্গে আইডেন্টিফাইড হবে, পানিশমেন্ট হবে। কিন্তু এখানে ধরতে না পারার জন্য প্রযুক্তির ব্যবহার কম, এখানে ম্যান পাওয়ার কম। তাহলে যদি আমাকে মূল সমস্যাকে সমাধান করতে হয়, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করিয়ে লাভ নেই। কারণ উত্তরপ্রদেশে যোগী বিজেপির মুখ্যমন্ত্রী, সেখানেও রেপ হচ্ছে, দলিত মেয়ে ধর্ষিত হয়ে খুন হচ্ছে। মহারাষ্ট্র স্কুলে একনাথ সিন্ডেরও তাহলে এক দাবি এক দফা, একনাথ সিন্ডের পদত্যাগ, উত্তরপ্রদেশের যোগীর পদত্যাগ, সব রাজ্যে হেমন্ত বিশ্ব শর্মার আসামে পদত্যাগ। যেখানে বিজেপির মুখ্যমন্ত্রী আছে সে রাজ্যে কি মহিলারা ধর্ষিত হচ্ছেন না? বিজেপি রাজ্যে কি কোনো মহিলা ধর্ষিত হন না? তার মানে বিজেপি মুখ্যমন্ত্রী হলেই বা শুভেন্দু মুখ্যমন্ত্রী হলেই বা সেলিম সুজন মুখ্যমন্ত্রী হলেই আর মমতার অপসারণ হলেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে, এটা আপনারা চ্যালেঞ্জ করে বলতে পারেন না। যেই ক্ষমতায় থাকুক, নাগরিক সমাজের দরকার হচ্ছে পুরো শহরটাকে সিকিউরিটি দেওয়া, পুলিশের সিভিক পুলিশের নিয়োগ বন্ধ করা। কারণ আজকের এই ঘটনাটি সিভিকের মধ্যে থাকছে। এই দালাল, ক্ষমতার দালাল পাবেন না বাংলায়, ক্ষমতা বিজেপি পাবে না। এখানে যেটা চাইছেন সেটা হচ্ছে যে কি চাইছেন? সরে গেলে কি হবে? আরে ঠিক আছে, আরে ঠিক আছে, তো যোগী আদিত্যনাথ তো রেড বেঁধে দিয়েছে, যোগী আদিত্যনাথ তো বুলডোজার চালিয়েছে। আরে আপনি কি শুধু মমতার দোষ দেখছেন? হেমন্ত বিশ্ব শর্মা, একনাথ শিন্ডে, আপনি যোগীর ভুল দেখছেন না? মোদির ভুল দেখছেন না? আপনি সাক্ষী মালিকের ভুল দেখছেন না? হাতরাসের ভুল দেখছেন না? উন্নাওয়ের ভুল দেখছেন না? আপনি গিনিস ফোকটের ভুল দেখছেন না? আপনারা আগে প্রধানমন্ত্রীকে বলুন পদত্যাগ করতে। আরে অন্যায়টা তো প্রধানমন্ত্রীও করেছে, তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগটা জানুন না। আমি সলিউশন চাইছি। সলিউশন কখনোই মুখ্যমন্ত্রীর পদত্যাগে নয়, শহরকে নিরাপত্তায় মোড়া। আপনি ক্ষমতার দালালি চাইছেন, আপনি ক্ষীর পেতে চাইছেন। আরে মুখ্যমন্ত্রী মমতাকে আপনি চ্যালেঞ্জ, আপনি ধর্ষণ বন্ধ করে দেবেন? আপনি রাজ্যে ধর্ষণ বন্ধ করতে পারবেন? আরে আপনি তো একটা ডাক্তার মানুষ, যুক্তিতে কথা বলুন না। আনাড়ি কথা কেন বলছেন? আপনি আনাড়ি কেন কথা বলছেন? আপনি আনাড়ি কথা কেন বলছেন? আপনি তো ডাক্তার, আপনি তো ডাক্তার, আপনি তো ডাক্তার, আনাড়ি কথা কেন বলছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেলে ধর্ষণ বন্ধ হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেলে ধর্ষণ বন্ধ হবে? বিজেপি ক্ষমতায় এলে ধর্ষণ বন্ধ করবে? তাহলে কি লাভ? মুখ্যমন্ত্রী চলে গেলে মুখ্যমন্ত্রী কি লাভ হবে? কি লাভ হবে? বিজেপি ক্ষমতার ক্ষীর খাবে, বিজেপির ক্ষমতার ক্ষীর খাবে, বিজেপি ক্ষমতার ক্ষীর খাবে। ফালতু কথা বাংলার মানুষ শুনবে না। যে শুনুন, মুখ্যমন্ত্রীকে বলুন সিসিটিভি দিতে, পুলিশ দিতে, প্রোটেকশন দিতে, আধুনিকীকরণ করতে, প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা ফোনে যাতে পুলিশ পৌঁছে যায়। এখানে ধর্ষণের ঘটনা ঘটবে, হটলাইনে কল করলে পুলিশ পৌঁছে যায়। ওইসব করে লাভ নেই। ক্ষমতা দাও, ক্ষমতা দাও, আমি মুখ্যমন্ত্রী হব। আপনি কি স্বাস্থ্যমন্ত্রী হবেন? আপনি কি স্বাস্থ্যমন্ত্রী হবেন? আরে ও গুড়ে বালি, ও গুড়ে বালি। পশ্চিমবঙ্গ থেকে বিজেপি ক্ষমতা পাবে না।
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা পাবে না। ক্ষমতার ওই লড়াই গুড়ে নয়। বালি, সুমিত বাবু, ওই গুড়ে বালি। উত্তর শিখতে হবে। সমস্যার সমাধানটা কি? প্রথমে জানতে হবে আপনি কি আগে বলেছেন। সমস্যার সমাধানটা কি? বলেছেন যে মমতার সমস্যার পদত্যাগ হলে সমাধান কি? ধর্ষণ কমে না, যাবে। কিচ্ছু এই হবে কথা না। কোথায় বলেছে বিজেপি? কিচ্ছু হবে না। বিজেপির প্রথম কথা কিচ্ছু হবে না। যে মমতা আগে বলুন বন্দ্যোপাধ্যায়, ধর্ষণ বন্ধ যে হবে মমতা কিভাবে? বন্দ্যোপাধ্যায় আগে বলুন ধর্ষণ বন্ধ হবে কিভাবে? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ষণ বন্ধ নেতৃত্বে হবে কিভাবে? আপনার কাছে সলিউশন আছে? আপনি ধর্ষণ ডাক্তার মানুষ তো, না, না, আপনি ওই আনাড়ি লোকেদের মতন তর্ক করছেন কেন? আপনি আনাড়ি লোকের মতন কেন তর্ক করছেন? আপনি আনাড়ি লোকের মতন তর্ক বন্ধ করুন। আপনি একটা ডাক্তার মানুষ, না, না, আপনি আগে সমাধান বলুন। আপনি আগে সমাধান বলুন। ধর্ষণ বন্ধ বাংলায় হবে কোন উপায়ে? ধর্ষণ বন্ধ হবে বাংলায় কোন উপায়ে? ধর্ষণ বন্ধ হবে বাংলায় কোন উপায়ে? তার রূপরেখা বিজেপির কাছে আছে? নিশ্চিতভাবে আছে। জয়দেব কি বাবু, আছে জয়দেব বলুন? বাবু, কিন্তু আপনি সেটা বলুন বলুন সুযোগ বলুন দিচ্ছেন না। বলুন। বাবু, আরে ওই বলুন না রূপরেখাটা কি? রূপরেখাটা বলুন না, তাহলে তো বলবো উত্তরপ্রদেশে কেন হচ্ছে, মহারাষ্ট্রে কেন হচ্ছে, দিল্লিতে কেন হচ্ছে, আসামে কেন হচ্ছে। আরে আপনি এবার ব্যক্তিগত আক্রমণ ছাড়ুন না। আপনার যুক্তি ধোপে ঠিকছে না, ব্যক্তিগত আক্রমণ করা ছাড়ুন। ওইসব কলেজের আমি প্রিন্সিপাল, ওইসব কলেজের আমি প্রিন্সিপাল। আপনার কাছে রূপরেখা থাকে, আগে যোগীকে বলুন। আপনার কাছে রূপরেখা থাকলে আগে যোগীকে শিখিয়ে আসুন। আসামে শেখান, আগে মহারাষ্ট্রে শেখান। সব বিজেপি রাজিত রাজ্যে ধর্ষণ হচ্ছে, আগে সেই রাজ্যে ধর্ষণ বন্ধ করে আসুন। প্রমাণ করুন যে বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ হয় না। ধর্ষণ বিজেপি রাজ্যে বেশি হয়, বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ বেশি হয়। আগে ধর্ষণ বন্ধ করা, নিজেদের শাসিত রাজ্যে করে দেখা। আমাদের একটু বলার সুযোগ দিন। আর সুমিত বাবু চুপ করে বসে আছেন, কিছু বলতে চাইছেন, আমরা একটু সুমিত বাবুর কথা শুনে নেব। সুমিত বাবু, না, আমরাও তো চুপ করেই বসে আছি, কারণ জয়দেব বাবু যে ধরনের কথাগুলি বলছেন, প্রথমত ইংল্যান্ডে, কারণ রূপরেখা নেই আপনার কাছে। একটু রূপরেখা দিন, রূপরেখা দিন, হ্যাঁ সুমিত ধর্ষণ বন্ধের রূপরেখা। থাকতে হবে। সুমিত বাবু, মাঝেই আপনাকে আগে রূপরেখা দিন না, ডায়লগ পরে মারবেন। ধর্ষণ বন্ধ করবেন পশ্চিমবঙ্গে, তার রূপরেখা দিন। আর সেটা আগে উত্তরপ্রদেশে করে দেখান, মহারাষ্ট্রে করে দেখান। শুধু ক্ষমতার ক্ষীর খাবে। সুমিত বাবু বলুন। আমার দুটো কথা, হ্যাঁ, আপনাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে লাখ লাখ মানুষ তারা আমাদের এই আলোচনা শুনবেন। আমি শুরুতেই আপনাকে একটা কথা বলেছি যে আমাদের এই আলোচনা মানুষের কাছে যায়, মানুষ আমাদেরকে ভরসা করেন, মানুষ মনে করেন যে রাজনৈতিক দলের কর্মী হিসাবে অথবা জয়দেব বাবুর মতো রাজনৈতিক বিশ্লেষক হিসাবে মানুষ আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে, এবং সেই প্রত্যাশা অন্য কিছু না, আমরা যদি পারস্পরিক আজকেও ঝগড়া করি তাহলে সেটা মানুষের প্রতি আমাদের অবিচার করা হবে। আমরা একদম খুব পরিষ্কার যে আমাদের এটা ঠিকই জয়দেব বাবু বলেছেন, এটা তো অস্বীকার করা যাবে না। আজকে রাজ্যে যেভাবে এই গণ আন্দোলনকে আটকানোর জন্য রাস্তা খুঁড়ে স্টিলের ঝালাই দিয়ে নাটবল্টু দিয়ে আটকানো হয়েছে, এর পথ প্রদর্শক হয়েছিল দিল্লিতে যখন কৃষক আন্দোলন হয়েছিল, জয়দেব বাবু নিশ্চয়ই মনে আছে, যাতে কৃষকরা দিল্লিতে ঢুকতে না পারেন মোদী সরকার করেছিলেন গণতান্ত্রিক আন্দোলনকে আটকাবার জন্য। আজকেও সেটা হয়েছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, এটা আমাদের আলোচনা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে জয়দেব বাবুর কথায়, যে উত্তরপ্রদেশের হাতরাসের কথা তো আমরা কেউ ভুলিনি। ফলে এটা আমাদের আরেকটা আলোচনা হবে, দেশের সরকার তারা ঠিক করুন যে ধর্ষণ কিভাবে বন্ধ করা যাবে, কিভাবে মেয়েদের প্রতি অত্যাচার বন্ধ করা যাবে গোটা দেশ জুড়ে। এবং সেক্ষেত্রে আমি যদি পার্লামেন্টের স্ট্যাটিস্টিক্স আজকে হাজির করতে চাইছি না, অনেকে আছেন যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে, বিজেপির সাংসদ আছেন, বেশিরভাগটা সংখ্যার নিরিখে অনেকটা বেশি, এটা সংবাদটা দেখে নিতে পারবেন। ফলে আমাদের রাজনৈতিক দলগুলোর দায় দায়িত্বের মধ্যে পড়ে এই ধরনের কার্যের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আমাদের বর্জন করা উচিত, শাস্তির ব্যবস্থা করা দরকার। আমার দ্বিতীয় বক্তব্য, গোটা দেশ জুড়ে মেয়েদের সুরক্ষা নিয়ে একটা পর্যালোচনা হওয়া প্রয়োজন, যে কিভাবে আমরা এটাকে বন্ধ করতে পারি। কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে পশ্চিমবাংলার ক্ষেত্রে, জয়দেব দা নিশ্চয়ই আমার সাথে সহমত ব্যক্ত করবেন, সরকারের পক্ষ থেকে সমস্ত এই ধরনের নারী নির্যাতনের ঘটনাকে একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়। একটা হতেই পারে যে পুলিশের অপ্রতুলতা আছে, আমরা জানি সিভিক পুলিশে তো সুপ্রিম কোর্টে বারবার করে বলছেন সিভিক পুলিশদের দিয়ে করা যাবে, রিক্রুটমেন্ট বন্ধ, এখানে যেমন বন্ধ গোটা দেশেও রিক্রুটমেন্ট বন্ধ।
ফলে সেগুলো তো একটা স্বতন্ত্র বিষয়, আমাদের আর একদিন আলোচনা করতে হবে। ঠিক, কিন্তু আচ্ছা, এই সরকারের আগামীকাল যে বিজেপি বাংলা বন্ধ রেখেছে 12 ঘন্টার, সেইটাকে আপনারা কিভাবে দেখছেন? কালকে কি আপনারা? কখনো না, আমরা কখনো এই বন্ধকে আমরা সমর্থন করছি না, কারণ আমাদের লক্ষ্য এক, বিজেপির স্লোগান আছে দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর আমাদের কাছে এক্ষেত্রে মুখ্য দাবি যে সিবিআই যেন কোনো রাজনৈতিক প্রভাবিত হয়ে মূল ঘটনা থেকে দৃষ্টি সরিয়ে দিয়ে বন্ধ দেখে এটা ওটা করে যাতে এই আন্দোলনকে দুর্বল না করেন, এবং আমরা এই বন্ধের তীব্র বিরোধী। আমরা মানুষকে বলেছি, আপনি বলতে চাইছেন যে কোথাও একটা সেটিং হয়ে যাবে তৃণমূল আর বিজেপির মধ্যে, এই আশঙ্কাটা করছে? উদাহরণ আমি বলেছি, অতীত বাদ দিয়ে বর্তমান হবে না, বর্তমান বাদ দিয়ে ভবিষ্যৎ হবে না। মানুষ তো প্রত্যাশা করেই ছিলেন, মানুষ প্রত্যাশা করেছিলেন যে নারদকাণ্ডে ঘুষ যারা নিয়েছেন তাদের শাস্তির ব্যবস্থা হবে, কিন্তু তারা বহাল তবিয়তে আছেন। ফলে এইগুলো হচ্ছে স্বতন্ত্র রাজনৈতিক আলোচনার বিষয়। আমি যেদিন বলেছি বারবার করে যে এই ধরনের ঘটনায় রাজনৈতিক আলোচনা করবার মতো মানসিকতা নিয়ে আমরা নেই। নাগরিক তারা আন্দোলন করছেন, সাধারণ মানুষ তারা তাদের নিরাপত্তার জন্য নেমেছেন, এবং সেই নিরাপত্তার প্রশ্নে জয়দেব বাবু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হাজির করেছেন। শুধু শহর নয়, গোটা দেশে গোটা রাজ্যে কিভাবে আমরা নারী নির্যাতন বন্ধ করতে পারি তার একটা রূপরেখা নিয়ে নিশ্চয়ই সরকার তাদের ভাবনা চিন্তা করা উচিত। এবং এক্ষেত্রে আমাদের একটাই কথা, যেটা উই ওয়ান্ট জাস্টিস, এটাই একমাত্র স্লোগান। বিজেপির এই স্লোগানের সঙ্গে আমরা একমত নই যে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা দাবি করছি সাধারণ মানুষের কণ্ঠস্বর যে দাবি করেছে, গণতান্ত্রিক আন্দোলন যে দাবি করছে যে উই ওয়ান্ট জাস্টিস, স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা যেভাবে রাস্তায় নেমে বলেছেন আমরা জাস্টিস চাই, আমরা সেই আন্দোলনের কণ্ঠস্বর রোধ করে আমরা মানুষের কণ্ঠে যে স্লোগান উচ্চারিত হয়েছে সেই স্লোগানকে গলা টিপে ধরে আমরা নতুন কোন স্লোগান হাজির করে আমরা কোন রাজনৈতিক দলের কোন সুবিধা আমরা করে দিতে চাই না। মানুষ যে স্লোগান হাজির করেছেন উই ওয়ান্ট জাস্টিস, আমাদের পার্টিরও স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, কারণ সাধারণ মানুষের কণ্ঠস্বরই একমাত্র আমরা ভরসা করি। সাধারণ মানুষকে, গণতন্ত্রের মানুষ হচ্ছে শেষ কথা বলেন, ফলে মানুষ যে কথা বলেছেন, নাগরিক সমাজ যে কথা বলেছেন, সেই সমাজের যে দাবি, সেই দাবির সাথে আমরা বামপন্থীরা আমরা পাশে আছি এবং আগামী দিনেও আমরা থাকবো। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। সোমনাথ দেব, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা অনুষ্ঠান এখানেই শেষ করে দেবো। আপনি কিছু বলতে চাইছেন আগামীকালে বাংলা বন্ধ নিয়ে? সুমিত বাবু যেটা বললেন যে সাধারণ মানুষের যে দাবি, সেই দাবির সাথে বামপন্থীরা আছে। সাধারণ মানুষেরও সেম দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও হচ্ছে মানুষের। কারোর কথাই শোনা যাচ্ছে না নাকি? কারো কথা শোনা যাচ্ছে না। আমরা আমাদের অনুষ্ঠান, একটা কথা শুধু যুক্ত করে দিই সোমনাথ দা, ভালো হতো। বলুন। আপনি কলেজ, শিক্ষক, শিক্ষিকা, সাধারণ মানুষ, গ্রামের শ্রমজীবী মহিলা, গ্রামের মানুষ, শহরের মানুষ, জয়দেব দাদের মতো নাগরিক সমাজের মানুষ, আপনি কারুর মুখে আপনি শুনবেন না যে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সকল মানুষের দাবি হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস, এবং শেষ কথা হচ্ছে যেহেতু মানুষের উই ওয়ান্ট জাস্টিস, তেমনি আমরা হচ্ছি মানুষের কণ্ঠস্বরের সাথে কণ্ঠ মিলিয়েই আমরা ওই বিজেপির ওই দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, ওই দাবির সাথে আমরা সহমত নই। মানুষের যে দাবি উই ওয়ান্ট জাস্টিস, আমরা তার সঙ্গে আছি বলে আগামীকালকের যে বন্ধ, সেই বন্ধের আমরা বিরোধিতা করছি। বুঝতে পেরেছি। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করে দেবো। ভালো থাকবেন প্রিয় দর্শক।